তাহলে কি ভারতেও শুরু হয়ে গেল জুলাই বিপ্লবের পুনরাবৃত্তি? একের পর এক দাবি মেনে পদত্যাগ করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী, কিন্তু আন্দোলন থামেনি। বরং মোদী সরকারের পতন ঘটাতে ছাত্রদের নতুন ৩টি অসম্ভব শর্ত কাঁপিয়ে দিচ্ছে দিল্লির রাজপথ। কি সেই দাবিগুলো? বাংলাদেশের জেনজিদের ব্লুপ্রিন্ট অনুসরণ করেই কি তবে হাসিনার মতো পতন হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় জালিয়াতির অভিযোগে টানা ৩৬ দিনের তীব্র আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করে ইস্তফা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীদের কাছে এই ঘটনাকে একটি ঐতিহাসিক জয় হিসেবে দেখা হলেও আন্দোলন কিন্তু এখনই থামছে না। নতুন করে ৩টি শর্ত দিয়েছে, যে শর্তের জের ধরেই আসতে পারে মোদী সরকারের পতন। এখন পর্যন্ত ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলন যেন বাংলাদেশের জুলাই আন্দোলনের ব্লুপ্রিন্ট। বাংলাদেশেও প্রথমে কোটা সংস্কারকে ইস্যু করে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু অনেক দেরিতে হাসিনা যখন ছাত্রদের দাবি মানতে বাধ্য হয়, ঠিক তখনই হাসিনার ক্ষমা চাওয়াসহ নতুন কিছু দাবি তুলে ধরে ছাত্ররা, যা হাসিনার পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। এবার বাংলাদেশের জেনজিদের দেখানো পথে হাঁটছে ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীরা। তারাও মোদীর সরকারকে নতুন ৩টি শর্ত দিয়েছে। দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপি সভাপতি অভিজিৎ দীপ জানান, শিক্ষামন্ত্রী পদত্যাগ আন্দোলনে শুধু একটি ধাপ। তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ বিচার পেতে হলে সরকারকে আরও কিছু মেনে নিতে হবে। ১. আর্থিক ক্ষতিপূরণ। পরীক্ষায় অনিয়ম ও মানসিক চাপের কারণে যে সকল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তাদের পরিবারকে অন্তত ১ কোটি রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। একটি সূত্র বলছে, ভারতে গত এক দশকে হতাশাগ্রস্ত হয়ে মৃত্যু হয়েছে ১.৫ লাখ শিক্ষার্থীর। প্রতিটি শিক্ষার্থীকে এই ক্ষতিপূরণ দিতে হলে ভারত সরকারের প্রায় $২০ বিলিয়ন প্রয়োজন, যা একেবারে অসম্ভব ভারতের জন্য। এই একটি দাবি মোদী সরকারের পতনের জন্য যথেষ্ট। ২. পুলিশি হিংসার বিচার। গত ২০ জুলাই সংসদ অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রায় যে সকল পুলিশ সদস্য শিক্ষার্থীদের ওপর চরম বর্বরতা চালিয়েছেন তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। এটিও এক প্রকার অসম্ভব, কারণ পুলিশ স্বেচ্ছায় কিছু করেনি, তারা যা করেছে সবই সরকারের নির্দেশে। তাই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গেলে মোদি ফেঁসে যাবে। ৩. মামলা প্রত্যাহার। ২০ জুলাই বা তারপর থেকে প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পরে সিজেপি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আরও এক নতুন দাবি দিয়ে জানায়, আন্দোলনকারীদের ওপর দমন পীড়নের জন্য র্যাপিড অ্যাকশন ফোর্স এবং দিল্লি পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এটিও মোদী সরকারের জন্য নতুন বড় পরাজয় হিসেবে দেখা দিবে। শিক্ষা ব্যবস্থার সংস্কার ও নিট পরীক্ষার প্রশ্নভাসের প্রতিবাদে মাসখানেক আগে শুরু হওয়া এই আন্দোলনটি পরবর্তীতে তরুণদের বেকারত্ব, সরকারি জবাবদিহিতা এবং কর্মসংস্থানের দাবিতে রূপ নেয়। আন্দোলনকারীরা নিজেদের রসিকতা ও প্রতিবাদের প্রতীক হিসেবে ককরোচ নামে অভিহিত করেন। তবে গত সোমবার আন্দোলনের রূপ কিছুটা বদলে যায়, যখন হাজার হাজার শিক্ষার্থী সংসদ ভবনের দিকে রওনা হলে পুলিশি বাধার মুখে পড়েন। পুলিশ বল প্রয়োগ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। এই ঘটনা শিক্ষার্থীদের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয়। অভিজিৎ দীপ বলেন, গত ৩৬ দিন ধরে যারা বলে আসছিলেন যে এই সরকারের আমলে কেউ পদত্যাগ করে না, তাদের উদ্দেশ্যে আমি আবার বলতে চাই, মেধা ও ঐক্যের শক্তির সামনে বিশ্ব মাথা নোয়ায়। ভারতের যুব সমাজ প্রমাণ করে দিয়েছে তারা ঐক্যবদ্ধ হলে যে কোনো শক্তিকে নতি স্বীকার করতে এবং পদত্যাগে বাধ্য করতে পারে। যন্তর মন্তর সহ ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থানরত হাজার হাজার তরুণ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বকেয়া দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে ভারতের বর্তমান সরকারকে অবসরণের সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরেই তিনি এই মন্তব্য করেন। সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগে দেশজুড়ে চলা ব্যাপক ছাত্র আন্দোলনের জেরে শনিবার ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। শনিবার সকালে নয়াদিল্লিতে নিজের 10 জনপথের বাসভবনে আন্দোলনরত একদল শিক্ষার্থীর সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে নেমে আসা দেশের সব শিক্ষার্থীকে অভিনন্দন জানান।
তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের পথে একটি বিশাল পদক্ষেপ। শিক্ষামন্ত্রী পদত্যাগ সত্ত্বেও রাহুল গান্ধী জানান যে তাদের আরও দুটি দাবি এখনও পূরণ হয়নি। প্রথমত, ভারতের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া এবং দ্বিতীয়ত, শিক্ষার্থীদের ওপর সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। সমাজের অন্যান্য বঞ্চিত ও নিপীড়িত শ্রেণী যেমন কৃষক, শ্রমিক ও দরিদ্রদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের মর্যাদার জন্য সাংবিধানিক উপায়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকাই প্রকৃত সাহস। এই সরকারকে উৎখাত করার সময় এসে গেছে এবং কাউকে ভয় না পাওয়ার আহ্বান জানান তিনি। বিশ্লেষকদের মতে এই ঘটনায় মোদী সরকারের জন্য সবচেয়ে বড় বার্তা হল ভারতের তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষা, কর্মসংস্থান ও সরকারি জবাবদিহি নিয়ে অসন্তোষ গভীর হয়েছে। সরকার প্রশাসনিক শক্তি প্রয়োগ, ইন্টারনেট বন্ধ এবং আন্দোলন নিয়ন্ত্রণে চেষ্টা করলেও শেষ পর্যন্ত হার মেনে নিতে বাধ্য হয়েছে। তবে এটিও উল্লেখযোগ্য যে সিজেপি এখনও ভারতের স্বীকৃত প্রধান রাজনৈতিক দল নয়। এটি মূলত একটি নতুন ছাত্র যুবকেন্দ্রিক আন্দোলন ও রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। ফলে এটিকে মোদী সরকারের চূড়ান্ত রাজনৈতিক পরাজয় বলা না গেলেও এই আন্দোলনের মধ্য দিয়ে ভারতীয়দের মধ্যে সাহসের সঞ্চার হয়েছে, যা মোদীর চূড়ান্ত পতনের পথ সুগম করবে। সুপ্রিয় দর্শক, মোদীর পতন চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।